নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি শিমের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। হাতে মেখে শিম এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর বাজি ধরে বলতে পারি, এই শিমের রেসিপি খাওয়ার পরে অবশ্যই আপনারা আরও একবার বানিয়ে ট্রাই করবেন। তো বন্ধুরা, কীভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো শিম নিয়ে নিয়েছি। আর শিমটা কাটার সম্পর্কে বলে দিই, একটা শিমকে আমি মাঝখানে একটা টুকরো করেছি, মানে একটা শিমকে দুই ভাগে ভাগ করেছি। আর অবশ্যই তার দুই পাশে যে শিরদাঁড়া অংশটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি, সুতোর মতো অংশটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। শিমটা নেওয়ার পরে আমি এখানে একই রকমভাবে একটা মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে আলুটাকে কেটেছি। তো যেহেতু শিম আর আলু একই সাইজের হলে দেখতে কিন্তু রেসিপিটা ভালো লাগবে। তো মাঝখান দিয়ে মোটামুটি একটু পাতলা করে আলুটাকে কাটতে হবে। তো দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে আলুটাকে আমি কেটে নিয়েছি। আর আলুটাকে কাটার পরে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখুন, আলুটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে প্লেটের জায়গায় আপনারা চাইলে যে কোনো মিক্সিং বোল নিতে পারেন, অথবা বড় সাইজের যে কোনো বাটিও ব্যবহার করতে পারেন। গামলা বা বাটি এই ধরনের এই জাতীয় কোনো কিছু ব্যবহার করলে সুবিধা হবে। তো প্লেটের মধ্যে আমি শিম আর আলুটাকে একসাথে রেখে দিলাম। এবার আমি একটা মশলা রেডি করে নেব, আর তার জন্য চলে যাচ্ছি মিক্সিং বোলের কাছে। তো আমি এই মশলাটা বানানোর জন্য মিক্সিং বোল নিয়েছি। আর মিক্সিং বোলের মধ্যে আমি 1 ইঞ্চি মতো আদা একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। একই সাথে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর একটা টমেটোটাকে অর্ধেকটা ভাগ আমি কেটে নেব। অর্ধেকটা ভাগ কেটে একটু ছোটো ছোটো করে আমি টমেটোটাকে অ্যাড করে দেবো। পুরো টমেটো কিন্তু আমি এখানে ব্যবহার করলাম না। টমেটোটা অ্যাড করার পরে এখানে আমি বড় চামচের 1.5 চামচ মতো সাদা সর্ষে নিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে কিন্তু সাদা সর্ষেই শুধু ব্যবহার করছি। তবে আপনারা চাইলে এখানে কালো সর্ষেও কিন্তু নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি, আর দিচ্ছি খুবই সামান্য একটুখানি নুনটা দিলে কি হয়, সর্ষে যখনই বাটবেন তখন সামান্য একটু নুন দিয়ে দেবেন। এতে করে সর্ষের যে তেতো ভাবটা সেটা কিন্তু চলে যায়। এতে করে খেতে কিন্তু খাবার সময় কোনো রকমের তেতো স্বাদ কিন্তু মুখে লাগে না। তো সর্ষে বাটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু নুনের ব্যবহার করবেন। তো দেখুন, আমি এখানে মিক্সিং বোলের সাহায্যে খুব ভালোভাবে বেটে নিয়েছি। তবে এই বাটারটা কিন্তু আপনারা যে কোনোভাবে বাটতে পারেন, শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো এরকম একটুভাবে বেটে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। সম্পূর্ণ বাটা মশলাটাকে আমি একটা বাটির মধ্যে ব্যবহারের সুবিধার্থে ঢেলে নিচ্ছি। তো বাটির মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা। আর আজকের রেসিপিটা আমি ঠিক যে পদ্ধতিতে বানাচ্ছি অবশ্যই আপনাদেরকে বলবো, ঠিক এই পদ্ধতিতে একবার হলেও সিম বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনারও ভীষণ ভালো লাগবে। একটা অত্যন্ত দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, যারা নিরামিষ ভাবে বানাবেন তাদের ক্ষেত্রে তো দুর্দান্ত। আর এইভাবে বানালে আপনারা শিম কখনো আমিষ পদ্ধতিতে বানাবেন না, সব সময় এই একই রকম পদ্ধতিতে বানানোর মন চাইবে। এতটাই দুর্দান্ত এবং একদম ইজিয়েস্ট একটা পদ্ধতি। তো বন্ধুরা দেখুন, এখানে বাটাটাকে আমি সরাসরি শিম আর আলুর যে জায়গাটা, প্লেটটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে কিছু জিনিস মিক্সড করব। কি কি মিক্সড করলাম, প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে বাটা মশলাটাকে, সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি, মানে বাটিটাকে ধুয়ে। তার সাথে দিয়ে দিচ্ছি দেখুন হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো অবশ্যই দিতে হবে। আর তার সাথে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু কালারের জন্য ব্যবহার করা হয়, এখানে কিন্তু কোনো রকম ঝাল হয় না। তো কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটাকে কিন্তু অবশ্যই কিন্তু বুঝে দিতে হবে, একবারেই আমরা নুনটা ব্যবহার করব। তার সাথে দিয়ে দিচ্ছি দেখুন 1/2 টেবিল স্পুন পরিমাণ চিনি। এখানে টেস্টের অসাধারণ একটা ব্যালেন্স আসবে যদি চিনিটা দেওয়া হয়। অবশ্যই আমি বলবো সামান্য একটু চিনি কিন্তু অবশ্যই দেবেন। তো চিনিটা দেওয়ার পরে আমি এখানে হাত দিয়ে জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানোর ক্ষেত্রে আরও একটা জিনিস কিন্তু আমাদের বাকি রয়েছে, সেটা কিন্তু অবশ্যই কম্পালসারি, সেটা কিন্তু ম্যান্ডেটরি, দিতেই হবে। সেটা এই জিনিসটা মাখিয়ে নেওয়ার পরে আমরা অ্যাড করব, আগে থেকে ওই জিনিসটা কিন্তু অ্যাড করা যাবে না। তো সম্পূর্ণ জিনিসটাকে আগে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট সরষের তেল। 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল এখানে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে জিনিসগুলোকে মাখিয়ে নিতে হবে। ফাইনালি সমস্ত জিনিস কিন্তু আমার অ্যাড করা হয়ে গেছে। এখানে কোনো রকম গুঁড়ো মশলা আমি কিন্তু ব্যবহার করিনি, শুধুমাত্র হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার ছাড়া আর কোনো গুঁড়ো মশলা কিন্তু এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। আমি আপনাদের একবার একটু জানিয়ে দিলাম জিনিসটা সম্পর্কে। এবার সম্পূর্ণ জিনিসটা মাখানো হয়ে গেছে, এইভাবে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো।
এদিকে দেখুন ওভেনে একটা কড়াই খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে গেল তাতে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আজকের রেসিপিটা একটু সর্ষের তেলেই রান্না করলে কিন্তু বেশি বেটার লাগবে খেতে। তো সর্ষের তেল পরিমাণ মতো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এখানে খুবই সামান্য 1/4 টেবিল স্পুনের মতো একটু কালো জিরে আমি অ্যাড করে দিচ্ছি। কালো জিরেটা হালকা একটু তেলের উপরে ফ্রাই করে নেব। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা এভাবে একটু দু টুকরো করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব, এতে করে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার কিন্তু তৈরি হবে। ফোড়নটা খুব সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি, মিষ্টি ফ্লেভার ছাড়ছে। তো এই সময় এসে আমি ম্যারিনেট করে রাখা শিম আলুটাকে অ্যাড করে দিচ্ছি। এখানে ফোড়নের পরে কিন্তু কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই, সরাসরি ম্যারিনেট করে রাখা শিম আলুটাকে অ্যাড করে দিতে হবে। শিম আর আলুটাকে দিয়ে আমরা এখানে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এখানে দেখুন আমি জল অ্যাড করে দিচ্ছি। এখানে প্লেটটাকে ধুয়ে যেটুকু জল দেওয়া যায় সেইটুকু জলই কিন্তু দিচ্ছি। খুব বেশি জল আজকে কিন্তু দেওয়া যাবে না, যেহেতু এটা হাতে মেখে একটা রেসিপি। আর এখানে জলটা কিন্তু ব্যবহার করা যাবে না। শুধুমাত্র শিম আলুটাকে সেদ্ধ করার জন্য যেটুকু জলের প্রয়োজন, মোটামুটি 1/2 কাপ মতো জল কিন্তু টোটালি ব্যবহার করা হয়েছে। তো দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে কুক হতে দিয়েছি। আর এদিকে দেখুন আমি নিয়েছি পোস্ত। এখানে প্রায় 1.5 টেবিল স্পুন পরিমাণ পোস্ত আমি নিয়েছি। এটাকে আমি শিলনোড়াতে বেটে নিয়ে ফিরে আসছি। পোস্তর সাথে কোনো কিছুই কিন্তু অ্যাড করিনি, শুধুমাত্র পোস্তকে আমি বেটে নিয়েছি বন্ধুরা। শিলনোড়াতে আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন। এবার আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো কুক করে নিয়েছি। আর শিম এবং আলুটা কিন্তু মোটামুটি 80 to 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে বেটে রাখা পোস্তটাকে আমি অ্যাড করে দেব। বেটে রাখা পোস্তটাকে 80 to 90% হওয়ার পরে কেন দেব, কারণ পোস্তর যে একটা সুন্দর একটা ফ্লেভার সেটা যেন নষ্ট না হয়, সেই কারণে কিন্তু মোটামুটি রেসিপিটা তৈরি হওয়ার 5 মিনিট মতো আগে পোস্তটাকে অ্যাড করতে হবে। একদম লাস্ট পর্যায়ে অ্যাড করলেও হবে না, আবার প্রথম দিকে অ্যাড করলেও কিন্তু হবে না। তো আশা করি জিনিসটা বোঝা গেল। এবার আমি খুব ভালোভাবে জিনিসটাকে নাড়াচাড়া করে ফাইনালভাবে কুক করে নেব মোটামুটি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন ফাইনালি কিন্তু শিম এবং আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রেখে কুকটা করতে হবে। তো দেখুন রেসিপিটা ঠিক এরকমই গামাখা গামাখা তৈরি হবে, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন শিম আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর আজকের এই রেসিপিটা না বানালে কিন্তু বুঝতে পারবেন না যে এর স্বাদ এতটাই সুন্দর হয়। তো অবশ্যই একবার হলেও শিম বাজার থেকে চলে যাওয়ার আগে এই সিজনে একবার হলেও এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশন অল করে রাখুন। তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।